কিভাবে এই জান্নাতের হাউজে কাউসারের পানি পান করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামতের ময়দান থেকে জান্নাতের হাউজে কাউসার পর্যন্ত একটা নালা করে দেওয়া হবে, খাল করে দেওয়া হবে। জান্নাতের নালা হইয়া ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আসবে। আর উম্মতেরা পিপাসা অবস্থায় এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারে, তার আর পিপাসা থাকবে না, আর পিপাসা থাকবে না। এটা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই সম্মান আর মর্যাদা আমার আল্লাহ তাআলা দান করেছেন। এই সম্মান আর মর্যাদা আমার আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবী মেরাজের রাতে যখন উঠলেন, মেরাজের রাতে ওঠার পর তাকায় দেখলেন চারিপাশে গম্বুজ সাজানো আছে, সুন্দর সুন্দর গম্বুজ। আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, এত গম্বুজ কেন চারিপাশে? এর মধ্যে কি আছে? আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, এটার মধ্যে হাউজে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন ময়দানে উম্মতে মুহাম্মাদিরা পান করতে পারবে। আবার সব উম্মতেরা পান করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিরা হাউজে কাউসারের পানি পান করবে। এক শ্রেণীর উম্মতেরা পানি পান করার সময় আমার আল্লাহ তাআলা বাধা দিবেন, পানি দেন না। ডাক দিয়া বলে, আল্লাহ, এরাও তো আমার উম্মত, কেন এরা হাউজে কাউসারের পানি পাবে না? বলে, এরা আপনার উম্মত, কিন্তু দুনিয়াতে বিদআতি জন্ম দিয়েছে, শিরিকের গুনাহ করেছে। শিরিকের গুনার বিদআতি কার্যক্রম করার কারণে এরা হাউজে কাউসারের পানি থেকে সেই দিন বঞ্চিত থাকবে। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে হাউজে কাউসার পাইবেন। তবে যদি বিদআতি কোন কাজ করেন, শিরিকের মধ্যে যদি লিপ্ত হয়ে যান, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। আর যেই সমস্ত নরনারী মুমিন মুমিনাত বান্দা বান্দিরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাদের স্থান জাহান্নামের তলদেশে, জাহান্নামের আগুনে তাদেরকে পুড়ে সারকার হয়ে যেতে হবে। তারা কখনোই জান্নাতের ওয়ারিস হতে পারবে না, জান্নাতের মেহমান হতে পারবে না। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে নিশ্চয় হাউজে কাউসার দান করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে নবীজিকে গালি দিয়ে থাকতেন। নবীজিকে নির্বংশ বলতেন, নবীজিকে আটকুরা বলতেন, নবীজিকে আবতার বলে গালি দিতেন মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব দুইটি সন্তান, ছেলে সন্তান দান করেছিলেন। বালেগ হওয়ার আগেই সন্তান দুটি আবার আল্লাহ তাআলা উঠায় নিলেন। উঠায় নেওয়ার পিছনেও ব্যাপক কারণ আছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে জানিয়ে দেয়, বলে দেয়, নবীজির সন্তান যদি বালেগ হইতো, বালেগ হওয়ার পরেও যদি নবীজির সন্তানকে জীবিত রাখা হইতো, নবীজির সন্তান যদি হায়াতের জিন্দেগিতে থাকতো, নবীজির সম্মানে নবীজির সন্তানকেও নবুয়ত দিয়া নবী বানানো লাগতো। এটা নবীজির সম্মানেও নবী বানানোর প্রয়োজন ছিল। কিন্তু আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন, নবী তো খাতামুন নবীন,
নবী তো শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না, নবীর পরে আর কোনো নবী আসবে না। নবী তো শেষ নবী, খাতামুন নবীন, নবী আমার শেষ নবী। নবীর সন্তান যদি দুনিয়াতে থাকতো, নবীজির সম্মানে হলেও তার সন্তানদেরকে নবুয়ত দেওয়া লাগতো। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলে, আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটি সন্তান ছিল। একটি সন্তানের নাম হাবিল ছিল আর একটি সন্তানের নাম কাবিল ছিল। নবীর সন্তান হওয়ার পরেও হাবিল ছিল জান্নাতি, আর নবীর সন্তান হওয়ার পরেও কাবিল ছিল জাহান্নামী। আল্লাহর নবীর সন্তানদের যদি হায়াত থাকতো, হায়াতের জিন্দেগি পাওয়ার পর যদি একটি সন্তান ভালো হইতো আর একটি সন্তান যদি বেয়াদব হইতো, তো এই সন্তান বেয়াদব হওয়ার কারণে অনেক সময় বেয়াদব সন্তানের জন্য বাবাকে গালি দেয়। তদ্রূপভাবে নবীজির সন্তান বেয়াদব হওয়ার কারণে যদি নবীজিকে গালি দিয়ে ফেলে, এই ভয়ে এই সম্মানে মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সন্তানদেরকে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন দুইটি সন্তান, ছেলে সন্তান। বালেগ হওয়ার আগেই তাদেরকে উঠায় নেওয়া হলো, নবীজির সম্মান যাতে নষ্ট না হয়। গোটা দুনিয়ার মানুষ যদি নবীজির বিরোধিতা করে, নবীজির সম্মান একমাত্র দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীজির সম্মানের ব্যাঘাত ঘটবে এমন কোনো কাজ আমার আল্লাহ তাআলা কখনোই করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল বেয়াদব জাহান্নামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন পরিস্থিতিতে আমার নবীকে ফেলতে চান না যে সন্তানের কারণে নবীকে পিতা হইয়া বাবা হইয়া গালি শোনা লাগে। আর আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এজন্য আমার নবীর সন্তানদেরকে আল্লাহ তাআলা হায়াত দেন নাই নবী বানানো লাগতে পারে এই চিন্তায়। কারণ আমার নবী শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন। এই নবীকে মক্কার কাফেররা মুশরিকেরা আটকুরা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতার বলে গালি দেয়, নবীজিকে নির্বংশ বলে গালি দেয়, আর বলে ওর তো সন্তান নাই, বংশ রক্ষা করার মতো কেউ নাই। আবু জাহালের সন্তান আছে, উতবা সাহেবের সন্তান আছে। আজ পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর মধ্যে এমন একটি মানুষ পাওয়া যাবে না যার নাম আবু জাহাল রাখা আছে, যার নাম উতবা রাখা আছে, সাইবা রাখা আছে, ফিরাউন রাখা আছে, নমরুদ রাখা আছে। কিন্তু বাংলার জমিনে শুধু নয়, এই তামাম পৃথিবীর মধ্যে মুহাম্মদ নামে বান্দার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার জমিনে আমরা যারা বসবাস করি, আমাদের নামের আগে, সবার নামের আগে মুহাম্মদ শব্দ আছে। এটা আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর ইজ্জত আর ভালোবাসা। সুবহানাল্লাহ। সবাই নবীকে গালি দেয়, আবু জাহাল গালি দেয়, উতবা গালি দেয়, সবাই নবীজিকে নির্বংশ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। নবীজি আমার একদিন সাহাবে আজমাইনদেরকে নিয়ে নবীজি আমার চারিপাশে সাহাবীরা বসে আছেন, নবীজি মাঝে বসে আছেন। বসে থাকতে নবীজির সামান্য চোখে ঘুম চলে আসলো। সামান্য সময় বসে থেকে ঘুমের মধ্যে যাওয়ার পর
ঘুম থেকে যখন উঠল মুস্কি হাসি দিয়া সাহাবীদের দিকে তাকাইলেন। সাহাবীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য সময় ঘুমের মধ্যে গেলেন, ঘুম থেকে হাসি দিয়া উঠলেন, কারণ আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা, মক্কার কাফেররা আমাকে নির্বংশ বলে, মক্কার কাফেররা আমাকে আটকোরা বলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সময় ঘুমের মধ্যে থাকার পর আমার আল্লাহ তাআলা সূরাত কাউসার দান করিয়া আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাজারটা সন্তানের থেকে উত্তম হাউজে কাউসার আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন, অন্য অন্য নবীদেরকে হাউজে কাউসার দান করেন নাই। আল্লাহ তাআলা সন্তান দেন নাই, কিন্তু হাউজে কাউসার দান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত আর মর্যাদা দান করেছেন। হাউজে কাউসার কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দিরা ভয়ঙ্কর পিপাসা অবস্থায় থাকবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে সবাই যখন হাহাকার, সবাই যখন পেরেশান হয়ে থাকবে, নবীরা যখন ইয়া নাফসি বলতে থাকবে, উম্মতেরাও পাগল পারা হয়ে যাবে, সবাই দৌড়াদৌড়ি করবে, কেউ কারো কাছে জায়গা পায় না, সবাই হতাশ হয়ে যায়, সবাই পাগল পারা হয়ে যায়। পাগল পারা হইয়া যখন ছুটাছুটি করবে, আমার আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে উম্মতে মুহাম্মাদীদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। হাউজে কাউসারের পানি পান করানো হবে। আবার এই হাউজে কাউসারের পানি পান করানো হবে কিয়ামতের ময়দানে। কিন্তু হাউজে কাউসারের পানি তো জান্নাতের মধ্যে, তো জান্নাতের ময়দান আর কিয়ামতের ময়দানের ব্যাপক তফাত আছে। এই ময়দান থেকে জান্নাতের ময়দান অনেকটা দূরে। কিভাবে এই জান্নাতের হাউজে কাউসারের পানি পান করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামতের ময়দান থেকে জান্নাতের হাউজে কাউসার পর্যন্ত একটা নালা করে দেওয়া হবে, খাল করে দেওয়া হবে। জান্নাতের নালা হইয়া ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আসবে। আর উম্মতেরা পিপাসা অবস্থায় এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারে, তার আর পিপাসা থাকবে না, আর পিপাসা থাকবে না। এটা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই সম্মান আর মর্যাদা আমার আল্লাহ তাআলা দান করেছেন। এই সম্মান আর মর্যাদা আমার আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবী মেরাজের রাতে যখন উঠলেন, মেরাজের রাতে ওঠার পর তাকায় দেখলেন চারিপাশে গম্বুজ সাজানো আছে, সুন্দর সুন্দর গম্বুজ। আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, এত গম্বুজ কেন চারিপাশে? এর মধ্যে কি আছে? আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, এটার মধ্যে হাউজে কাউসার। বলেন না সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন ময়দানে উম্মতে মুহাম্মাদিরা পান করতে পারবে। আবার সব উম্মতেরা পান করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিরা হাউজে কাউসারের পানি পান করবে। এক শ্রেণীর উম্মতেরা পানি পান করার সময় আমার আল্লাহ তাআলা বাধা দিবেন, পানি দেন না। ডাক দিয়া বলে, আল্লাহ,
এরাও তো আমার উম্মত, কেন এরা হাউজে কাউসারের পানি পাবে না? বলে এরা আপনার উম্মত, কিন্তু দুনিয়াতে বিদআতি জন্ম দিয়েছে, শিরিকের গুনাহ করেছে। শিরিকের গুনার বিদআতি কার্যক্রম করার কারণে এরা হাউজে কাউসারের পানি থেকে সেই দিন বঞ্চিত থাকবে। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে হাউজে কাউসার পাইবেন। তবে যদি বিদআতি কোন কাজ করেন, শিরিকের মধ্যে যদি লিপ্ত হয়ে যান, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। আর যেই সমস্ত নরনারী মুমিন মুমিনাত বান্দা বান্দিরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাদের স্থান জাহান্নামের তলদেশে, জাহান্নামের আগুনে তাদেরকে পুড়ে সারকার হয়ে যেতে হবে। তারা কখনোই জান্নাতের ওয়ারিস হতে পারবে না, জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে পয়গম্বর আমি আপনাকে নিশ্চয় হাউজে কাউসার দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সম্মানের কারণে আপনি এবং আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলবেন এবং ওয়ানহার কুরবানি আদায় করতে বলবেন। আমার আল্লাহ তাআলা বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, কুরবানিকে ওয়াজিব করেছেন, হাউজে কাউসার দান করেছেন। এই সম্মানে আর এই ইজ্জতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দিকে নামাজ আদায় করার কথা বললেন। হাউজে কাউসারের কারণে আমার আল্লাহ তাআলা কুরবানির সময় কুরবানি আদায় করার কথা বললেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর আমার নবীকে জানিয়ে দেওয়া হলো আপনি আবতার নয়, আপনি আটকর নয়, আপনি নির্বংশ নয়। যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তারাই সত্যিকারের নির্বংশ, আপনি নির্বংশ না। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে চায়, যারা চায়, যারা না চায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবার কানে যারা 5 ওয়াক্ত নামাজে আসুক অথবা না আসুক, এখানে যখন অক্তীয় নামাজ হয় 5-7 জন মুসল্লি হয়, বাকিরা যখন আসেন না, মাঠে থাকেন, ক্ষেত খামারে কাজ করেন, বাসা বাড়িতে থাকেন, আপনারা না চাইলেও আপনাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমরা নামাজের মধ্যে বসি, বৈঠকে বসি, যখন আমরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের জবানে সদা সর্বদা উচ্চারণ হতে থাকে, আমরা সদা সর্বদা আমাদের কানে আওয়াজ আসতে থাকে। এজন্য আবু জাহাল, উতবা, সাইবার নাম নাই পৃথিবীর বুকে কেউ রাখে না, ফিরআউনের নাম রাখে না, নমরুদের নাম রাখে না, কিন্তু মুহাম্মদের নাম এই পৃথিবীর বুকে মানুষের নামের শুরুতে আছে না নাই? সবার শুরুতে নাম আছে। এজন্য মুহাম্মদকে নির্বংশ বলেছিল, মুহাম্মদের বংশ পরিচয় মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা রেখেছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন এবং নবীজির সুপারিশ ছাড়াও আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। আবু জাহাল, উতবা, সাইবা নাই। এজন্য মূল বিষয় হলো বংশ পরিচয়। অনেক সন্তান থাকলে বংশমর্যাদা থাকবে, সন্তান না থাকলে বংশমর্যাদা থাকবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এত সম্মানিত করেছেন, সে আল্লাহ তাআলা এখনো আছে না নাই? এখনো আছে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যতদিন হায়াতের জিন্দেগি থাকবে একমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু রবের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দেগি যদি চালাইতে পারি কল্যাণ হবে, আখিরাতে মুক্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।